খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার, খবর 24 আপনাদের স্বাগত। মৃত্যুদণ্ডের সাজাপ্রাপ্ত ভারতীয় নৌসেনার প্রাক্তন 8 অফিসারকেই মুক্তি দিল কাতার। তাদের মধ্যে 7 জন ইতিমধ্যেই ভারতে ফিরে এসেছেন বলে বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে। সোমবার রাতের দিকে ইংরেজি মতে ভারতের বিদেশ মন্ত্রকের তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে, দাহারা গ্লোবাল কোম্পানির হয়ে কাজ করা 8 জন ভারতীয়কে ছেড়ে দেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছে ভারত সরকার। যাদের কাতারে আটক করা হয়েছিল তাদের মধ্যে 7 জন ভারতে ফিরে এসেছেন। এই নাগরিকদের মুক্তি দেওয়া এবং তাদের ঘরে ফেরানোর জন্য কাতারের আমির যে সিদ্ধান্ত নিয়েছেন তার প্রশংসা করেছে ভারত সরকার। আর সেই ঘটনাকে নরেন্দ্র মোদী এবং এস জয়শঙ্করের বড় কূটনৈতিক সাফল্য হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা, কারণ কাজটা অত্যন্ত কঠিন ছিল। ডুবোজাহাজ সংক্রান্ত বিষয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে 2022 সালের অক্টোবরে মাসে কাতারে জেল হয়েছিল ভারতীয় নৌসেনার 8 প্রাক্তন অফিসার। পরবর্তী 2023 সালের 26শে অক্টোবর তাদের মৃত্যুদণ্ডের সাজা দিয়েছিল কাতারের আদালত, যে রায়কে অত্যন্ত মর্মান্তিক বলে অভিহিত করেছিল ভারতের বিদেশ মন্ত্রক। সেই সঙ্গে ভারতীয়দের মুক্তির জন্য যাবতীয় আইনি সহায়তা প্রদান করা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছিল। সেই মতো ভারতীয় বিদেশ মন্ত্রকের সহায়তায় মৃত্যুদণ্ডের সাজার বিরুদ্ধে আদালতে আপিল করেছিলেন ভারতীয় নৌসেনার 8 প্রাক্তন অফিসার, যে আবেদনের ভিত্তিতে ডিসেম্বরের শেষের দিকে তাদের মৃত্যুদণ্ডের সাজা রদ করে দেয় কাতারের আদালত। নির্দেশ দেওয়া হয় কারাদণ্ডের, তবে সেখানেই থেমে যাননি জয়শঙ্কররা। ভারতীয় নৌসেনার 8 প্রাক্তন অফিসারকে দেশে ফেরানোর জন্য যাবতীয় পদক্ষেপ করতে থাকেন তারা। সেই রেস ধরে 2015 সালে ভারত এবং কাতারের মধ্যে হওয়া একটি চুক্তির প্রসঙ্গ উঠে আসে, আর শেষ পর্যন্ত মোদী জয়শঙ্করদের যাবতীয় কূটনীতির জয় হলো, কারণ দেশে ফিরে এলেন ভারতীয় নৌসেনার 8 প্রাক্তন অফিসার। অপরজনকেও দেশে ফেরানোর জন্য যাবতীয় তোড়জোড় শুরু করেছে ভারতের বিদেশ মন্ত্রক, তবে তিনি দেশে ফিরবেন সে বিষয়ে আপাতত বিদেশ মন্ত্রকের থেকে কিছু জানানো হয়নি। উল্লেখ্য, ভারতীয় নৌসেনার প্রাক্তন 8 অফিসারকে ছাড়ার জন্য জয়শঙ্করের তদবিরের মধ্যেই গত বছর ডিসেম্বরের গোড়ার দিকে দুবাইয়ে বিশ্ব জলবায়ু সম্মেলনের ফাঁকেই কাতারের আমির শেখ তামাম হামাদ আল ধানির সঙ্গে দেখা করেছিলেন মোদী। কাতারে থাকা প্রবাসী ভারতীয়দের যাতে কল্যাণ হয় তার উপর জোর দিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী। কূটনৈতিক মহলের মতে ভারতীয় নৌসেনার প্রাক্তন 8 অফিসারের মুক্তির ঘটনায় সেই বৈঠকের বড় একটা অবদান আছে। বৈদ্যনাথ দাসের রিপোর্ট, খবর 24/7।